মান বাকা ফিদ দুনিয়া দাহাকা ফিল আখিরা আমান দাহাকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরা। আপনি বলছেন যারা দুনিয়ায় বসে কাইদা যাবে, মৌত কবর হাসর মিজান পৌঁছাতে তাদের কান্দা লাগবে না। এই চিন্তা করে কাঁদতেছি। হুজুর বললেন খাদিজা কান্দিও না, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, যা চাবা তাই পাবা। এইবার বলতেছেন খাদিজা তুমি কি চাও? হুজুর আমি দুনিয়া চাই না আখিরাত চাই, আমি তিনটে ওসিয়ত করিয়া যাইতে চাই। এক নম্বরে আমার মৃত্যুর পরে যখন গোসল করাবে, মহিলারা যখন গোসল করাবে, ওই মহিলা মহার ভিতরে আপনারা একটা জুব্বা আমার গায়ে পরাইয়া দেবেন। আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, ওই কবরের মাটি আমারে চাপ দিতে পারবে না। নবীর স্ত্রী খাদিজা। দ্বিতীয় নম্বরে বলল হুজুর আপনি আমার জানাজা দিয়ে দেবেন, জানাজা মানে দোয়া, নবী যার জন্য দোয়া করবে তার জন্য কবর আযাব মাফ হয়ে যাবে। হুজুর যখন সাহাবীরা জানাজা দিয়ে চলে আসবে, হুজুর আপনি আমার কবরের কাছে বইসা থাকবেন। মানকে নকের এমন সূরাতে আসবে, 7 তাবক আসমানে মাথা, 7 তাবক জমিনে পাও, বিশাল আকার, নীল দরিয়ার মতন বড় বড় পুষ্কির মতো দুইটা চক্ষু থাকবে, হাতে লোহার গুরুজ থাকবে, ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনকে নকরে সুয়ারে জবাব দিতে পারবো না। গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, কাটিয়ে নিয়ে যাইতেছে, সাহাবীরা কবর দিয়ে চলে গেল। আল্লাহ নবী বইসে বইসে কাঁদতেছে। এইবার বলতেছেন হুজুর চলেন। কয় না, আমার খাদিজার মনকে নকরে সুয়ারে জবাব না দিয়ে আমি নবী যাবার ওসিয়ত করেছি, আমি অদায়াবদ্ধ। আল্লাহ নবী কান্দে, ঘন্টার পর ঘন্টা যায়, মনকে নকরে কোনো খবর নাই। হঠাৎ করে আল্লাহ রসুল বসা, জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। খাদিজা দুনিয়াতে বসে মউত কবর হাসর মিজান পৌঁছে দেওয়ায় কাইদা গেছে। খাদিজার সুয়ারে যাব আল্লাহ নিজে দিয়া দিছে। আয় হায় কেমন অবস্থা! এই জন্য বন্ধুরে আমার, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে কত কষ্ট করেছে বন্ধুরে আমার। কাফের বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। মুঝকো হরম কি বাপে সে নজর চমন হো ইলাহি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা ও নবী মে রহমত লকতানে ওয়ালা মুরাদে গরিবো কে বরলানে ওয়ালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। उतार कर हिरा से सुए कौम आया और के नुस्खाए किमिया सतलाया अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि ला इलाहा इल्ला जोरे जोरे ला इलाहा इल्ला ला इलाहा इल्ला ला इलाहा इल्ला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
24 ঘন্টা রাত দিন 24 হরফে ইসমে দিন করো ধ্যান ইসমমিন পড়ো সৎ কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাত দিন ভর তো দাম हर घड़ी हर सुबह शाम हर लिहाजा हर मुकाम पढ़ो सत कलिमा तय्यिबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাতে হবে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া মেহেরবানি করে মহতে জলসা কোরআনের মজলিস জিকিরের মজলিস আল্লাহওয়ালাদের মজলিস তথা আল্লাহর ঘরে নিজের মানুষ মনে করে আপন মানুষ মনে করে কুদরতি হাত দ্বারা টেনে টেনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন যেই আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই জোরে বলে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের মাইকিং অনেক লোকে শুনতে পেয়েছে, আসতে পারে নাই, রাস্তায় রাস্তায় ঘোরে, আমাদের চাইতে অনেক বুদ্ধি তাদের, কিন্তু আসতে পারে না। তার কারণ হলো আল্লাহ তাদের ভালোবাসেন, উনি যত কিছু মনে করুন। আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি মোহাব্বত করি, আমি আল্লাহর কুদরতি নজর যেই সমস্ত মেয়েলোক পুরুষ জেন ইনসানের উপরে পড়ে, ওই সমস্ত জেন ইনসান মানব দানব দ্বারা আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দান করে। সাথে সাথে আল্লাহ রসুল বলে মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন। যেই সমস্ত মেয়েলোক পুরুষ জেন ইনসানের উপরে আল্লাহ পাকের ফজল কর্ম হয়, দয়া হয়, মেহেরবানি হয়, ওই সমস্ত মেয়েলোক পুরুষ জেন ইনসান দ্বারা আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দান করে। কেরামত কর দিয়া খেদমত পসন্দি বা তৌফিকে সুজুদান সের বলন্দি গরসে সিজদা জমিনে ফারশে হুদা আসে জুদাম বেরফতে আরশে খোদা। আল্লাহ যারা ভালোবাসে তাকে মাহফিলে আনে, তালিমে আনে, তাফসিরে আনে, মিলাদুন নবী, সিরাতুন নবী, সুরাতুন নবী মাহফিলে আনে। এই জন্য আল্লাহ ভালোবাসে আসছে পারছি। আল্লাহ যার সেজদা কবুল করে ওই ব্যক্তি ঈশার নামাজ পড়তে পারছে। অনেক লোক আছে ঈশার নামাজ পড়ে নাই, কি আছে না নাই? আরে জানা যায় বলি আসরের নামাজ পড়ে গেল, পশ্চিম দিকে হাইটে গেল, যে জানাজা শুরু হয়েছে আইয়ে জানাজা শুরু গেছে। কেন আমি তো চেহারা দেখে রাখছি। জানাজা তো ফরজ না, ফরজে কিফায়া, দেশের কিছু লোক আদায় করলেই হইয়া যায়। আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কেন জানাজার নামাজ পড়ো নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় না করলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। আসুন বন্ধুর আবার আল্লাহ পাক যে আপনাকে আমাকে আনছে, অনেকে মনে মনে চিন্তা করে আমারে দাওয়াত দেয় নাই আমি যাব না, আছে না নাই? কিন্তু দিলে মস্তার সে পাস আয় রওনাকে বাজ মাই খুদায়া নিহি লায়া গিয়া হো। আমরা নিজে নিজে আসি নাই, মালিক আমাদের দাওয়াত দিয়ে আছে। মাইকিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, মুখে মুখে দাওয়াত। আল্লাহ আমাদের দাওয়াত দিয়ে আনছে। কে আনছে? কে আনছে? আল্লাহ আমাদের দাওয়াত দিয়ে আনছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, যেই আল্লাহ আপনাকে আমাকে এই নিয়ামত দান করছে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে না? জোরে কান লাগবে না? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা
আল্লাহ বলে আমি নিয়ামত দিছি, নিয়ামতগুলি গোন, নিয়ামত গুনতে গুনতে কিয়ামতেই যাইবে, তবু তোরা আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। পারা যাবে? এইবার নিয়ামত শোনেন। আরান্না জাআল্লাহু আইনাইন, আল্লাহকে তোর চক্ষু দিছি, দেখছে না? এই চোখের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির ব্যবস্থা করে দিছে। যদি পানি না থাকতো মানুষ তাকাইতে পারত না। চোখের হেফাজতের জন্য দরজা জানলার ব্যবস্থা করে দিল। দরজা বড়, জানালা ছোট। দরজা উপরে, জানালা কি? আল্লাহকে দরজা জানলার ব্যবস্থা করলাম, তাতেও হবে না, জানলা দরজায় হবে না, আমি পর্দার ব্যবস্থা করে দিলাম, ময়লা ঢুকতে না পারে। সুবহানাল্লাহ, এটা নিয়ামত না? কথা কয় না। একটা চোখের পিসি যদি পড়িয়া যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব ডাক্তার একত্রিত হইয়া একটা পিসি বানাইয়া ওই চোখে ওই জায়গায় ফিট করিয়া দিতে পারবে না। পারবে? পারবে? হ্যাঁ, কথা বোঝে। হুরিমাতিন নার, রাসূল কয় হুরিমাতিন নার সালাসাত আয়ুনিন, তিনটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কয়টা? তিনটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু মালিকের ভয়, আল্লাহর ভয় কান্দে। চোখের পানি ফেলায় কাঁদে, নামাজ পড়ে কাঁদে, জিকির করে কাঁদে, আল্লাহর কাছে মোনাজাত দিয়ে কান্দে। এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মান বাকা ফিদ দুনিয়া দহাকা ফিল আখিরাহ, আমান দহাকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরাহ, যারা দুনিয়ায় বৈশা কাইদা যাইতে পারবে, মৌত, কবর, হাসর, মিজান, ফুলসরাতে তাদের কান্দা লাগবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী। নবীজির কি? প্রথম স্ত্রী। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ফাতেমা ছোট। আল্লাহ রসুল বললেন, খাদিজা যখন জিকিরে বসবা তখন মৌত, কবরের কথা মোরাকাবা করিও। আম্মাজান বইলে গেছে, আল্লাহ রসুল বইলে গেছে, খাদিজাতুল কুবরা ফজরের নামাজ পড়িয়া মোরাকাবা করতেছে, চিন্তা করতেছে, ফিকির করতেছে। এই চিন্তা করতে 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 চিন্তা করলো, হায় হায় রে, আমি কবরতে একা। এই জন্য কোন আশেক বলছো, এই দুনিয়ায় কেন বানাইলাম ঘর, উপরেতে জ্বলবে বাতি, আমার কবর হবে অন্ধকার। বাহিরে কথা হবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরা আমার, চোখের পানি ফেলায় কাঁদে। আল্লাহ, সব জায়গায় মানুষ পাওয়া যাবে, দুনিয়ায় মানুষ মৃত্যুর সময় পাওয়া যাবে, গোসলে পাওয়া যাবে, কবর আমার নসিবতের জায়গায়, কবরে কোনো মানুষ পাওয়া যাবে না। কানতে কানতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি যায়। এমনি টাইমে ফাতেমাতুজ জোহরা বলতেছেন, আম্মু, ও আম্মু, তুমি কেন কান্দো? আমার আব্বু গরিব, তোমাকে তেমন পোশাক দিতে পারে না, ভালো খানা দিতে পারে, এই জন্য কান্দো। কোনো কথা নাই, খালি কান্দে। আল্লাহ রসুল আল্লাহর ঘরে বসা, ফাতেমা দৌড়ে যায়, আব্বার জামা ধরিয়া টানে, নবীর জামা ধরিয়া টানে। মা, কি হইছে? আব্বু তাড়াতাড়ি আসো, আম্মু এমন কান্দা কান্দে, আমি সহ্য করতে পারি না, গড়াগড়ি যায়, কোনো কথা শোনে না। আল্লাহ নবী আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের রানের উপরে শোয়াইয়া, এরপরে চোখের পানি মশাইয়া দেয়, কপাল মশাইয়া দেয়, ঠোঁটে হাত দিয়া পরিষ্কার করিয়া দেয়। খাদিজা, কেন কান্দো? এইবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান বাকা ফিদ দুনিয়া দাহাকা ফিল আখিরাহ, আমান দাহাকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরাহ। আপনি বলছেন যারা দুনিয়ায় বৈশা কাইদা যাবে, মৌত, কবর, হাসর, মিজান পৌঁছাতে তাদের কান্দা লাগবে না। এই চিন্তা করিয়া কাঁদতেছি। হুজুর বললেন, খাদিজা কান্দিও না, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, যা চাবা তাই পাবা। এইবার বলতেছেন,
খাদিজা তুমি কি চাও? হুজুর আমি দুনিয়া চাই না আখিরাত চাই, আমি তিনটে ওসিয়ত করিয়া যাইতে চাই। এক নম্বরে আমার মৃত্যুর পরে যখন গোসল করাবে, মহিলারা যখন গোসল করাবে, ওই মহিলা মহার ভিতরে আপনার একটা জুব্বা আমার গায়ে পরাইয়া দেবেন। আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, ওই কবরের মাটি আমারে চাপ দিতে পারবে না। নবীর স্ত্রী খাদিজা। দ্বিতীয় নম্বরে বলল, হুজুর আপনি আমার জানাজা দিয়ে দেবেন। জানাজা মানে দোয়া, নবী যার জন্য দোয়া করবে তার জন্য কবর আযাব মাফ হয়ে যাবে। হুজুর যখন সাহাবীরা জানাজা দিয়ে চলে আসবে, হুজুর আপনি আমার কবরের কাছে বইসা থাকবেন। মানকে নকের এমন সুরাতে আসবে, 7 তাবক আসমানে মাথা, 7 তাবক জমিনে পাও, বিশাল আকার, নীল দরিয়ার মতো বড় বড় পুষ্কির মতো 2টা চক্ষু থাকবে, হাতে লোহার গুরুজ থাকবে, গুরিম গুরিম আওয়াজ দিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনকে নকরে সুয়ারে জবাব দিতে পারবো না। গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, খাটিয়ে নিয়ে যাইতেছে, সাহাবীরা কবর দিয়ে চলে গেল। আল্লাহ নবী বইসে বইসে কাঁদতেছে। এইবার বলতেছেন, হুজুর চলেন। কয় না, আমার খাদিজার মনকে নকরে সুয়ারে জবাব না দিয়ে আমি নবী যাবার ওসিয়ত করেছি, আমি অদায়াবদ্ধ। আল্লাহ নবী কান্দে, ঘন্টার পর ঘন্টা যায়, মনকে নকরে কোনো খবর নাই। হঠাৎ করে আল্লাহ রসুল বসা, জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। খাদিজা দুনিয়াতে বইসে মউত, কবর, হাসর, মিজান করছে, দেওয়ায় কাইদা গেছে। খাদিজার সুয়ারে যাব আল্লাহ নিজে দিয়া দিছে। আয় হায়, কেমন অবস্থা! এই জন্য বন্ধুরে আমার, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে কত কষ্ট করেছে বন্ধুরে আমার। কাফের বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বসা, আবু জাহেলের দল আল্লাহ নবীর কাছে পাঠাইয়া দিয়েছে, দেখো কোথায় আছে। আল্লাহ নবী বসা, আবু জাহেল একটা খেজুর ছোলা ফালাইয়া খেজুরটা সাথে দিছে। আবু জাহেল যে বলে, এই খেজুর দ্বারা, বিনা বিচির খেজুর দ্বারা খেজুর উঠাইয়া দিতে পারো, খাওয়াইতে পারো, তাহলে মনে করবো সত্যিকারে নবী। কেমন জাহেল! যখনই দিছি, দেওয়ার পরে আল্লাহ নবী নবুয়তি হাত দ্বারা খেজুরটা আস্তে সারিয়া দিয়েছে, মাটির ভিতরে চইলা গেছে, সাথে সাথে গাছ হইয়া বিনা বিচির খেজুর হওয়া শুরু হইয়া গেছে। নবীর মোজেজা। আবু জাহিল্লা খাইয়া কয়, এত বড় জাদুকর, পাথরের ভিতরে গাছ হওয়াইয়া আবার খেজুর খাওয়াইছো, তোর মতো জাদুকর আর কেউ নাই, যা, তোর কলমা পড়তাম না। এর নাম জাহেল। আবার কয়েকদিন পর একটা খেজুর পুড়িয়ে আনছে, কয়লার মতো বানাইয়া, চাচা আবার কিনে আসছেন। এইবার বলতেছেন, একটা খেজুর পুড়িয়ে আনছি, আগের খেজুরে সন্দেহ ছিল, এই জন্য পুড়িয়ে আনছি। যদি এই পোড়া খেজুর দ্বারা তুমি গাছ হওয়াইয়া দিতে পারো, তাহলে মনে করবো সত্যিকারে নবী। আল্লাহ নবী বলতেছেন, চাচা কলমা পড়বেন? কলমা তো পড়ব। যখনই বলছি, বলার পরে নবুয়তি হাত দ্বারা ওই খেজুরটা মাটিতে ছাড়িয়ে দেন, পাথরের ভিতরে আস্তে ঢুকে গেল, সাথে সাথে গাছ হইয়া পোড়া পোড়া খেজুর হওয়া শুরু হয়ে গেছে। আজোয়া খেজুর বলা হয়। হাজি সাহেবেরা যাইয়া বিনা বিচির খেজুর, এই পোড়া খেজুর খায়। যারা ওই আজোয়া খেজুর, পোড়া খেজুর, এই খেজুর হলো মজাদার খেজুর, যারা খাবে তাদের জীবনে কঠিন কোনো রোগ থাকবে না। সাপে যদি কামড় দেয়, যদি একটা পোড়া খেজুর খাওয়াইতে পারে, তারে আর সাপের বিছে ধরবে না। খেজুর খাইয়া কেউরে জাদুকর, এত বড় জাদুকর তুই, তোর কলমা পড়তাম না। নাউজুবিল্লাহ কইলেন না? জাহেল কারে কয়? এরপরে আসে, হাতের ভিতরে 7 টুকরা পাথর নিয়ে আসছে। চাচা কোন বুদ্ধি নিয়ে আইছেন? হাতের ভিতরে পাথর। মোহাম্মদ বলো, আমার হাতের ভিতরে কি? যদি বলতে পারো তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। মুনাফিকের আলামত 3টা।
কথায় কথায় মিথ্যে বলে, ওয়াদাবর খেলাপ করে, আমানতের খেয়ানত করে। দেখেন আবু জাহিল্লা কি ওয়াদা করে, কলমা পড়ে না, ওয়াদা রাখে না, এটা মুনাফিক। এইবার আল্লাহ নবী বলেন, চাচা যান, হাতের ভিতরে যারা আছে সাক্ষী দিলে মানবেন কিনা? অবশ্যই মানব। আল্লাহ নবী হাতের ইশারা দিয়ে বলল, হাতের ভিতরে কারা আছে? সাথে সাথে পাথরের জবান খুলিয়া দিল। আল্লাহর কাছে বলে, আল্লাহ জবান খুলিয়া দাও, কলেমার খাতিলে জবান খুলিয়া দাও। পাথরগুলি বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহল কি মানছে? নবীর চেনছে? মানেও নাই, চিনেও নাই। কত বড় শয়তান! আল্লাহু আকবার। এক ইহুদি পালিত কুকুর আল্লাহর নবীর সামনে কুকুরটারে কয় ধর। যখনই কুকুরটাকে লীলাইয়ে দিছে, কুকুর এমন ব্রেক করছে, আল্লাহ নবীর চেহারা একবার দেইখা মাথা নত করে চোখের পানি ফেলাই কাঁদতেছে। কিরে কুকুর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানেরা চেনে না, আমি চিনছি আপনি আখেরি নবী। যদি বেয়াদবি করি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ছাড়বে না, আমার বেয়াদবি ক্ষমা করিয়া দেন। এখন কিন্তু মাস শেষ। এই শেষ সম্পর্কে, ইন্তেকাল সম্পর্কে আমি দুইটা কথা বলে মোনাজাত দেব, ঠিক আছে? কি ওই শুধু আমি যদি আনতে কইছি না আমি? তো বন্ধুরা আমার, আল্লাহ রসুলের মৃত্যু, আল্লাহ রসুল অসুস্থ, কয়েকদিন পর্যন্ত জ্বর। আল্লাহ রসুল বিদায় হওয়ার আগে 8 জিলহজ আরাফার ময়দানে সাহাবি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আল্লাহ রসুল বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? কোরআন এবং হাদিস, সুন্নাহ। অর্থাৎ আল্লাহর কোরআন, আমার হাদিস, সুন্নাহ যারা পালন করবে তারা গোমরাহ হবে না, পথ হারাবে না, মত হারাবে না, তারা জাহান্নামী হবে না। আল্লাহ রসুল কথা বলার সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে এলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কোরআন এইবার মানসুখ হয়ে গেছে, আর কোরআন আসবে না। আমি কোরআনকে কমপ্লিট করিয়ে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে আমি কমপ্লিট ইসলাম করে আমি ধর্ম মনোনীত করে দিলাম, ইসলাম ধর্ম। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ হাবিব বলছেন যে এখন আমার সময় শেষ। এক একজন সাহাবী এক একটা স্বপ্নে দেখে। আবু বকর দেখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আমার আয়েশার মাথার ওড়না উড়িয়ে গেছে। হুজুর বললেন, এটার অর্থ আমি তার যে কোনো মেয়ে লোক যদি দেখে তার মাথার কাপড় উড়িয়ে গেছে, ওড়না উড়িয়ে গেছে, এটার অর্থ হলো, এর তাবির হলো ওর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরকম 10 জনে দেখছে। অনেক কথা, সামনে যাব না। আল্লাহ রসুল বিদায় হবেন, জিবরাইল আসলো। আসার পরে বলতেছেন, হুজুর আপনার সময় তো শেষ। সমস্ত সাহাবীদের বলল, আমার এখন সময় শেষ। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে আমি তোমাদের বুঝাইছি। আমার বিদায় যদি আমার কারো কোনো দাবি থাকে, বেল্লাল তুমি মদিনার ভিতরে ঢোল সওরাত করিয়ে দাও। যখন ঢোল সওরাত করিয়ে দিয়েছে, একটা লোক আসছে, আমার নবী আমাকে কোররা দেশে ধরা দিয়ে মারছে, আমি সেই দাবি ছাড়ি নাই, আমাকে সেই দাবি ছাড়াইতে হবে। নাম হইল আক্কাস। বলতেছেন, সেই কোররার ওজন কত? 7 কেজি। সেই কোররা আনেন। আনার পরে বলতেছেন, আমি এই দ্বারা হুজুরকে আঘাত করব, আমার যে কয়টা পিটান দিয়েছে আমি সেই কয়টা দেব। বলার পরে সমস্ত সাহাবীরা বলে, ভাই যত লাগে আমার পিঠে দাও, কিন্তু নবীর কষ্ট দিও না। কয় হবে না, একজনের তার একজনের দেব না। আমি যখন আমার পিঠের উপরে কোররা দিছিল, আমার জামা খালি ছিল, পিঠ জ্বলা ছিল, আমি চাই নবীর পিঠ জ্বলা করিয়া তারপরে আমি কোররা দেব। যখনই সাহাবীরা কান্দে, জামা সরাবার সাথে সাথে মোহরে নবুয়ত পাইয়া ওই সাহাবী মোহরে নবুয়তে চুমা দিছে।
বলতেছে আমার মনে বড় আশা ছিল মহারে নবুয়ত দেখব, আমি এর উসিলা জান্নাতি হব, আর কোনো আমার আশা নাই। সংক্ষেপে রসুলের মৃত্যু। 3 দিন পর্যন্ত জ্বর, মাথা ব্যথা। হঠাৎ করে আজরাইল আসবে, আল্লাহকে খবরদার বেয়াদবি করবা না, হুকুম দিলে জান কবজ করবা। যখন বলছে, বলার পরে আজরাইল আইসা ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, নবীর পরিবার পরিজন, আমাকে আসতে দেন। 1 বার 2 বার 3 বার। ফাতেমা বলতেছে না না, আসা যাবে না। জোরে একবার ডাক দিয়েছে, একটা ডাকে এলাকার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কেন আজরাইলের ডাক যদিও আসতে দিয়েছে। এইবার আসো জিবরাইল, তুমি আমার জান কবজ করো। কেমনে করবা? হুজুর, যত নবীদের, যত উম্মতের, যত মানুষের জান কবজ করি, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আপনাকে দেব না। খালি হাত রাখছে। হাত রাখার সাথে সাথে বলতেছেন, আজরাইল, 7 তাবক আসমান পাহাড় কি আমার বুকের উপরে চাইপা ধরছো? না হুজুর, মাত্র হাত রাখছে, একটা আঙ্গুল। আল্লাহ নবী হাতটা ধরিয়া বলেন, ও আজরাইল, আমার উম্মত হবে বড় দুর্বল, যত কষ্ট আছে আমাকে দাও, আমার বন্ধু, আমার উম্মতের তুমি কষ্ট দিতে পারবে না। সংক্ষেপে কথা, আল্লাহ রসুল বিদায় হয়ে গেলেন, সবাই কান্নাকাটি শুরু করে দিল। হঠাৎ করে একটা আওয়াজ আসে, নবীর পরিবার কান্নাকাটি করিও না, ধৈর্য ধরো, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। হযরত আলী বলেন, হলেন খিজির আলাইহিস সালাম। এইবার বন্ধুরা আমার, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ রসুল বললেন, আমার জানাজা কে দেবে, আমার গোসল কে করাইবে, আমার কাফন কে পরাইবে, আমার কবর কে রাখবে। এইবার জিবরাইল এসে বলল, আমি জিবরাইল বললেন, আমি আল্লাহর কাছে যাই। আল্লাহ বলেন, আলী আল্লাহ রসুলের গোসল করাবে, কাফন পরাবে, সাহাবীরা তার সাথে থাকবে, শুধু তাই নয়, তার দাফন কাফনের ব্যবস্থা করবে। হযরত আলী যেই হাত দ্বারা আল্লাহ নবীর গোসল করাইছে, ওই হাত যতদিন বাইচে ছিল কোনোদিন আর নাভির নিচে নেয় নাই। যেই হাতে আল্লাহ নবীকে ধরছে, ওই হাত কোনোদিন আর নাভির নিচে যাবে না। এইবার সোমবার মারা গেল, ইন্তেকাল করলেন, বুধবার দাফন হইল। সাহাবীরা কান্নাকাটি করতেছে, হযরত ওমর তরবারি দাঁড়াইয়াছে, যদি কেউ বলে রসুল বিদায়, তার কল্লা কাইটে দুখণ্ডিত করিয়া ফেলাবো। কেউ মানাইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, হাতে তরবারি। হঠাৎ করে কারের কাছে যায়, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে তরবারি হাত থেকে পড়ে গেল। এইবার বন্ধু আমার, আল্লাহ নবীর এখন দাফন হবে। যখন দাফন হবে, কবরে রাখার সাথে সাথে হযরত ওমর দৌড়াই আসছে, আমি একটু হুজুরের চেহারা দেখব। সবাই বলে, তুমি অধৈর্য মানুষ, তুমি জজ ভারতের মানুষ, তুমি সহ্য করতে পারবে না। না, আমি বেয়াদবি করব না। আল্লাহ নবীর চেহারা যখন করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথা কাটতে আসসালাম, আপনার সুন্দর চেহারা দেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর, এই দাবিকে আমার ছাড়ছেন কিনা? আমার তো নালে উপায় নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পড়তে আসে। আল্লাহু আকবার। জান কবরের সময় ফাতেমা কান্দে, আল্লাহ নবী কানে কানে বলে, মা ফাতেমা, তুমি কান্দিও না, সবার আগে 6 মাস পর আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। আয়েশা সিদ্দিকা বলেন, কি কথা বললে তুমি, কি হাসি দিলা? বলতেছে, সবার আগে আব্বার সাথে আমার সাক্ষাৎ হবে। বন্ধুরা আমার, আল্লাহ নবী দাফন কাফন হইয়া গেল। আল্লাহু আকবার। ও বন্ধু, এইবার আল্লাহ নবী দাফন করার পরে, মৃত্যুর পরে জানাজা কি পড়বে? ফেরেশতারা জানাজা পড়লো। এরপরে একের পর এক দল এসে জানাজা করতেছে। যেহেতু তিনি ইমামুল মুরসালিন, তার সামনে ইমাম হইতে পারবে না। বন্ধুরা আমার, মৃত্যুর সময় বলে নাই, জন্মের সময় বলে নাই,
মেরাজে যাওয়ার সময় বলে নাই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহু আকবার বলবে না। যখন প্রত্যেকটা মানুষ আল্লাহ রসুলকে যখন বরাত দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য, বলবেন আল্লাহ আমার উম্মত এই ঘরের ভিতরে হাঁটতে পারবে না, প্রত্যেক উম্মতের জন্য একটা বরাকের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, আপনার উম্মতের জন্য প্রত্যেক একটা বরাকের ব্যবস্থা করা হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুজুরের বিদায়ের পরে একটা পাগড়ি, একটা জায়নামাজ, এরপরে মেসওয়াক এই নিয়ে রওনা হয়েছে। আবু বকর কয় সব যদি পাগলামি করো কয়জন থামাবো? কয় পাগলামি না, যেই নবীকে দেখে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে রসুল হাজির হয়ে যেত। যেই মসজিদে হুজুর আসবে না ওই মসজিদে আমি আজান দিতে, আমি আর ওই চেহারা দেখতে রাজি না, যেহেতু আমি সহ্য করতে পারবো না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা যায়, কাঁদতে 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 সামনে জঙ্গলের ভিতরে কান্দে। সংক্ষেপে কথা, আল্লাহ রসুল 3 মাস পরে স্বপ্নের ভিতর বারে বেলাল আমার কবরের কাছে আবু বকর ওমর ওসমান সমস্ত সাহাবীরা আছে, তুই কেন আসো না? আমার জন্য কি তোর মায়া লাগে না? হযরত বেলাল কাঁদতে কাঁদতে আবার মদিনায় এসে হাজির হয়ে গেছে। এইবার সমস্ত সাহাবীরা বলে, হাসান হোসেন বলে ভাই আপনি রসুল নানার মৃত্যুর পরে আজান দেন, আজকে আজান দেন। হযরত বেলাল আজান শুরু করে দিছে। ফাতিমাতুজ জোহরা দুর্বল অসুস্থ, হযরত আলী কি বলে আমার আব্বু আসছে, মেয়েরা কত বাবাকে ভালোবাসে, বলতেছে আমার আব্বু আসছে, বেলাল আজান দিছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। হযরত খাদিজা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে পারে না, কাঁধে বাদ দিয়ে হামাগুড়ি দিয়ে আসতে আছে। কোন আজান হয়ে গেল। হযরত বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আজান হয়ে গেছে, মুসাল্লা খালি, আপনি নামাজ পড়ান। এই কথা বলিয়া বেলাল শাম দেশে রওনা হয়ে গেল, আর মদিনায় ফেরে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আসুন এখন তওবা করি, তওবা করি, আল্লাহর কাছে জিকির মোনাজাত দেব। এই দুরূদ সবসময় পড়বেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। নবীর আমলে একটা লোক বলছে, এক হুজুরে বলছে যে তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই তসবিহ পড়তে পারো, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার শান্তি দেবে। এই কথাটা শেষ, আমলটা খেয়াল রাখেন। এখন ওই লোকটা এমন বিশ্বাস করছে যে কথা যখন বলছে সত্যি, ওই লোকটা শেষ পর্যন্ত ওই আমলই করতে আছে। এখন বিবি হইল একটা বেদিন, হ্যাঁ বাড়া সব ছাড়িয়ে দিয়ে খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি শুরু করছো, কাজকর্ম করো। হঠাৎ করে বিবি তাড়নায় ওই দেশের একজন ধনাঢ্য ব্যক্তি ইহুদির কাছ থেকে 100 টাকা ধার আনছে। কয়শো ঋণ হইল। এখন চিন্তা করে কি করব, কাঁদতেছে, কাঁদতে 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 ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, দেনা পরিশোধ করবো কেমনে? ওই টাকার মালিক চাপ দেশে আগামীকালকে টাকা না দিলে দরবারে কিছু শেষ করে দিল। যখনই বলছে, বলার পরে এইবার কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। স্বপ্নের ভিতরে বিশ্বনবী আইসে বলতেছে, হে আমার উম্মত কান্নার দরকার নাই, এই দেশের উজিরের কাছে যাইয়া বলো তুমি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ো। এই এক রাত্রে তুমি দুরূদ শরীফ পড়ো নাই, এই জন্য তোমার সংবাদ দিতে আসছি, আর আল্লাহ রসুল আমাকে পাঠাইছে, আমাকে কিছু হাদিয়া দাও। যখনই বলছে, বলার পরে ভোরবেলা ওইটা সিরাফারা জামা গায়ে দিয়া বাস ওই উজিরের দরবারে গেছে। এখন ঢুকতে চায়, ঘের থেকে ঢুকতে দেয় না, না দেওয়ার কারণে বলছে আমি যাব। একজন ওর ভিতরে একজন পরহেজগার ছিল, লোকটা যখন উজিরে আজমের কাছে যাবে, যে কোনো একটা খবর আছে, বলার সাথে সাথে চলেন। ওই টুটা ফাটা জামা গায়ে দিয়ে বাচ্চার কাছে গেছে, আপনার কাছে আমার আসতে হবে,
কেন কেন এই যে বলতেছে আপনি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়েন, অমুক তারিখ দুরূদ পড়েন নাই, আল্লাহ রসুল বলছে, এই জন্য আমাকে 300 দিনার দিতে বলছে। 300 দিনার দিয়া পাঠাইয়া দিল। এখন ওই টাকা যিনি পাবে যে টাকা পাবে ইহুদি, ওই পানওয়ালার কাছে কাজী সাহেবের কাছে নালিশ দিছে, কাজী সাহেবের কাছে যাইয়া টাকাটা জমা দিছে। টাকা জমা দেওয়ার পরে ওই ইহুদি বলতেছে, এই যে 2-1 দিন আগে রুটিরও পয়সা ছিল না, টাকা পাইছে কোথায়, চুরি করছে, ওর বিচার হবে। কাজী সাহেব বলতেছেন, তুমি কোথায় পাইছো, কথা তো সত্যি। আমি জানি না, উজিরে আজমের কাছে যাই জিজ্ঞাসা করো কোথায় টাকা পাইছি। আশ্চর্য হয়ে গেছে, উজিরে আজমের কাছে চিঠি পাঠাইছে, এই লোক কথা বলতেছে। তিনি চিঠির উত্তর দিয়েছে, খবরদার এই লোকের সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার এই চাকরির থেকে আমি নট করিয়ে দেব, তোমার চাকরি থাকবে না। ভয়তে তাড়াতাড়ি করিয়া নিজের চেহারে বসাইয়া আদব সহকারে ওই যেই টাকা ইহুদির দিয়েছিল ওই টাকা ফেরত দিয়া ওই কাজী নিজের পকেট থেকে টাকা দিয়ে দিয়েছে। টাকা দেওয়ার পরে এখন সব ঘটনা বলছে, বলার পরে ইহুদি বলতেছে, তাই যদি হয় তাহলে আমি আর টাকা নেব না, আর আমাকে কলমা পড়িয়া মুসলমান বানাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ আসর হইতে এই পর্যন্ত আয়াত কালাম দুরূদ সালাম জিকির আজকার হইল, আলোচনা হইল। মেহেরবানি করে কবুল মঞ্জুর করে হাদিয়াটুকুন সোনার মদিনায় পৌঁছায় দেন। তামাম পৃথিবীর আম্বিয়া সাহাবাগণ আউলিয়াদের কবরে হাদিয়া পৌঁছায় দেন। সমস্ত উম্মতে মুহাম্মাদের কবরে হাদিয়া পৌঁছায় দেন। যারা তাবারক করলো, কষ্ট করলো, সাহায্য করলো, বক্তা শ্রোতা সবাইকে আপনি কবুল মঞ্জুর করে লন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।